আজকে আমরা আলোচনা করব ইন্টারের যুক্তিবিদ্যার প্রথম চ্যাপ্টার নিয়ে, যুক্তিবিদ্যার পরিচিতি, ইন্ট্রোডাকশন টু লজিক। তো এই চ্যাপ্টার পড়ার আগে এটাই হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম চ্যাপ্টার, আর এখানে জানতে হবে যুক্তিবিদ্যার ইতিহাস, যুক্তিবিদ্যার উৎপত্তি এবং যুক্তিবিদ্যার ক্রমবিকাশ কীভাবে হয়েছে। শুধুমাত্র এই 3-4টা টপিকই থাকে এই চ্যাপ্টারে। সো এক্সামের আগে এটা আমাদের জন্য একটি শর্ট ভিডিও, শর্ট প্রিপারেশন। প্রথমেই যুক্তিবিদ্যার ক্রমবিকাশ বা উৎপত্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, যুক্তিবিদ্যা প্রথম দেখা যায় পিথাগোরাসের সময়। পিথাগোরাসের পরে যুক্তিবিদ্যার ক্রমবিকাশ আরও ধীরে ধীরে বেড়েছে। তবে যুক্তিবিদ্যার প্রথম আচার্য বা বড় পরিসরে যদি যুক্তিবিদ্যার জনক বলা হয়, তাহলে প্রথম জনক হলো এরিস্টটল। এরিস্টটলের যুক্তিবিদ্যাকে প্রথম নতুন করে রূপায়িত করেছে, নতুন করে সংজ্ঞায়িত করা বা যুক্তিবিদ্যার ক্রমবিকাশকে ধরে রাখার মতো যে উল্লেখযোগ্য কাজগুলো, সেগুলো এরিস্টটলই করেছে। তারপরে সেই যুক্তিবিদ্যা ধীরে ধীরে জেস মিল, আই.এম. কপি, জোসেফের মতো যুক্তিবিদরা অবদান রেখেছে। তো সবাই জানো যে যুক্তিবিদ্যার প্রথম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটি দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দর্শন আমরা দেখতে পাই ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানের একটি বড় অংশ। পরবর্তীতে সময়ে অন্যান্য বিজ্ঞান এই ন্যাচারাল সায়েন্স থেকে বিকশিত হয়ে আলাদা ভাগে বিস্তার হয়েছে। তবে যুক্তিবিদ্যা যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা হলো এখানে ছোট ছোট অংশ আছে, ছোট ছোট বিজ্ঞানীদের, ছোট ছোট যুক্তিবিদদের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তাদের বইয়ের নাম আছে। এগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যুক্তিবিদ্যার উৎপত্তি বিকাশে, এরিস্টটল পরবর্তী সময়ে যুক্তিবিদ্যা ক্রমান্বয়ে বিকশিত হয়। যেমন 15 শতাব্দীর দিকে যুক্তিবিদ্যা আরও নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে। যুক্তিবিদ্যার মূলত 2টা চিন্তা পদ্ধতি সবচেয়ে বেশি পরিচিত। তারপরে সে আই.এম. কপি বা জে.এস. মিলরা আরও একটা চিন্তা পদ্ধতি আবিষ্কার করেছে, প্রকৃতি চিন্তা পদ্ধতি। তো যুক্তিবিদ্যার প্রথম হচ্ছে অবরোহ, তারপর আরোহ, এবং এর পরবর্তীতে আমরা প্রতীকী যুক্তিবিদ্যা দেখতে পাচ্ছি। যাই হোক, প্রতীকী যুক্তিবিদ্যা বা প্রতীকী যুক্তি চিন্তন বা যুক্তি পদ্ধতি আমরা দেখি। অবরোহ প্রথম এরিস্টটল বিশেষভাবে অবরোহর প্রচলনটা বেশি করেন। অবরোহ, সাবেকি বা সনাতনী যুক্তিবিদ্যা, এগুলো এরিস্টটলের সময়ের ব্যাখ্যা বিশ্লেষণ। পরবর্তীতে যুক্তিবিদরা আরোহকে ব্যবহার করতে শুরু করেন, প্রতীকী যুক্তিবিদ্যা আসে। মূলত এই 3টি যুক্তি পদ্ধতি মেজর, এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে। এবার আসা যাক যুক্তিবিদ্যার উৎপত্তি। যুক্তিবিদ্যা কোথা থেকে এসেছে? যুক্তিবিদ্যার প্রথম উৎপত্তি আমরা আগে আলোচনা করলাম এরিস্টটল প্রথম বড় পরিসরে যুক্তিবিদ্যার উৎপত্তি করেন। তারপর এই যুক্তিবিদ্যার যে নামকরণ করা হয়, যুক্তিবিদ্যার আমরা ইংরেজি থেকে লজিক, শাস্ত্রীয় বাংলা থেকে নাম যায় না তেমন একটা। লজিক শব্দটি প্রথম এসেছে গ্রিক শব্দ লজিক থেকে। তো গ্রিক শব্দ লজিক হচ্ছে লগোসের বিশেষণ। বিশেষণ হচ্ছে কোনো গুণ বা কোনো বিষয়ের গুণাবলী নিয়ে, গুণাবলীকে বিশেষণ বলে। বাংলায় বিশেষণ, ইংরেজিতে অ্যাডজেক্টিভ। সো আমরা যখন দেখব বিশেষণ হচ্ছে লোগোসের বিশেষণ হচ্ছে লজিক, আর লজিক থেকেই ইংরেজি লজিক এসেছেন। গ্রিক নিয়ে আমরা যদি আলোচনা করি, গ্রিকের ক্ষুদ্র অংশ যেটা আমাদের সবারই জানতে হবে। গ্রিকে 2টা নগর রাষ্ট্র ছিল, এথেন্স আর স্পার্টা। এথেন্স আর স্পার্টার মধ্যে এথেন্স ছিল জ্ঞান বিজ্ঞানে স্পার্টা থেকে অনেক এগিয়ে, যুদ্ধ কৌশল বা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে ছিল এথেন্স। আর এরিস্টটল বা অন্যান্য দার্শনিকদের মূলত এথেন্স ভিত্তিক ছিল। এথেন্সে এরিস্টটল, সক্রেটিসও এথেন্স থেকে ছিল, এথেন্সের জ্ঞান বিজ্ঞানে এগিয়েছিল। আর এথেন্স থেকেই মোটামুটি বড় দার্শনিক বা সফিস্টের আবির্ভাব হয়েছিল, যারা আলোচনা যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা করতো, যেটা সক্রেটিসের সময় সবচেয়ে বেশি দেখা যেত। তারপরে এরিস্টটল
সেটা অনেকটা গুছিয়ে নিয়েছে প্লেটো। এই গেল আমাদের দুইটা পার্ট। তারপরে আমরা যদি আরেকটা বিষয় দেখি, যুক্তিবিদ্যার একটা খ নাম্বার প্রশ্নের জন্য আছে। প্রশ্ন আসে, যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা? এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল প্রশ্ন। যেমন আয়ান কপি, জেস মিল, জন স্টুয়ার্ট মিল, তারা বিভিন্নভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করছে, যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা। এখন বিজ্ঞান আর কলার মধ্যে মূল পার্থক্য কি? কলা আর বিজ্ঞানের মধ্যে মূল পার্থক্য হলো, কলা হচ্ছে কোনো বিষয়ের বাস্তবিক পারদর্শিতা, কোনো বিষয়কে বাস্তবে কাজে লাগানো, বাস্তবে দক্ষতা অর্জন করা, সেটা হচ্ছে কলা। আর বিজ্ঞান হচ্ছে সেই বিষয়, কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত গুণাবলী আলোচনা করা। তো কলা বাস্তবে কাজে লাগানো, বাস্তবে কাজে লাগানো হলো কলা, আর বিজ্ঞান হলো আলোচনা। যদি আমরা খুব স্বল্পভাবে চিন্তা করি, বাস্তবে কাজে লাগায় কলা, যেমন নৃত্য। বিজ্ঞান এখানে যুক্তিবিদ্যা কি করে কাজে লাগায়? কলা এবং বিজ্ঞান সবচেয়ে শক্ত বা সবচেয়ে বাস্তবিক জিনিস হলো যুক্তিবিদ্যা। তাহলে আসলে কি যুক্তিবিদ্যা? এখানে উভয়, যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয় একই সময়ে এটি দুইটি কাজ করে। যেমন আমরা যদি চিন্তা করি, যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, চিন্তা পদ্ধতির বিজ্ঞান, যুক্তির যে চিন্তা করবো আমরা কিভাবে, সেই চিন্তা পদ্ধতির বিজ্ঞান। তাহলে কি করতেছে যুক্তিবিদ্যা? আমাদের চিন্তা করতেছে, আবার সেই চিন্তাকে আলোচনা বিশ্লেষণ করতেছে। উভয়ভাবেই এটি দুইটি, যুক্তিবিদ্যা এবং কলা দুইটি হলো, কলা এবং বিজ্ঞান দুইটি হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যাকে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের আদি বিজ্ঞান অনেক সময় বলা হয়। তার পিছনে মূল কারণ হচ্ছে দর্শন, ফিলোসফি। কারণ এখন বর্তমান সময়ে আমরা বিজ্ঞান বা অন্যান্য শাখাগুলোকে বিকশিত হতে দেখেছি, কিন্তু একটা সময় ছিল যখন বিজ্ঞান বা অন্যান্য শাখাগুলো সবগুলো একসাথে ছিল। ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান। ন্যাচারাল সায়েন্সের অধীনে ছিল সবকিছু, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান, সবকিছু। তখন দর্শন হচ্ছে একটা বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্সের মেজর এবং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অংশ। আমরা যখন ফিলোসফি বা দর্শন নিয়ে আলোচনা করি, তখন আমাদের যুক্তির বিষয়গুলো দেখতে হয়। যুক্তির মাধ্যমে কোনো বিষয়, কোনো ঘটনার সিদ্ধান্তে পৌঁছাতে হয়। একটি ঘটনার পূর্ববর্তী অভিজ্ঞতাকে পরবর্তী অভিজ্ঞতায় যেতে হয়। এই জন্য যুক্তিবিদ্যা, অনেক সময় যুক্তিবিদ্যাকে অনেক বিজ্ঞানীর, সকল বিজ্ঞানের আদি বিজ্ঞান বলা হয়ে থাকে। এটা ট্রু। এটাও খ নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য কি, যুক্তিবিদ্যার কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা যদি আমরা সহজে মনে রাখি, বৈশিষ্ট্য হলো যুক্তিবিদ্যার নিয়ে আমরা কি পড়ব, কি জিনিস আছে, যুক্তিবিদ্যা কি করে, সহজ ব্যাখ্যার জন্য, পরীক্ষা মনে রাখার জন্য। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিদ্যা, চিন্তা, যুক্তি পদ্ধতি, চিন্তা, যুক্তি, যুক্তির বিজ্ঞান। যুক্তিবিদ্যা যুক্তির বিজ্ঞান বলা যায়। যুক্তিবিদ্যা যুক্তির বিজ্ঞান। যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা আমাদের চিন্তাকে আরো সুসংহত করে। যুক্তিবিদ্যা সহজতর চিন্তা পদ্ধতি আবিষ্কার করে। চিন্তা, যুক্তিকে সুসংহত করে। যুক্তিকে সুসংহত করে। যুক্তিবিদ্যার চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা আমাদের চিন্তাকে সুসংহত করে। যুক্তিবিদ্যা আমাদের চিন্তার একটি নির্দিষ্ট নিয়মাবলীর উপর চলমান।
যেমন যুক্তিবিদ্যা যখন আমরা অবরোহ থেকে আরোহ যাই, প্রতীকী যুক্তিবিদ্যা প্রয়োগ করি, তখন আমরা একটি সুনির্দিষ্ট নিয়মের উপর চলি। সেখানে আমরা বিধেয় উদ্দেশ্য সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি সঠিক, বাস্তব এবং উপযুক্ত যুক্তি বাক্য বা যুক্তির সিদ্ধান্ত অনুমান এগুলো আমরা তৈরি করি, এগুলো দিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হই। তো এগুলো আমাদের যুক্তিবিদ্যার হচ্ছে মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। যুক্তিবিদ্যার পরিসর অনেক সময় গ অথবা ঘ নাম্বার কোয়েশ্চনে আসে। যুক্তিবিদ্যার পরিসর আলোচনা করা। গ হলে গড় 3টা পার্ট আছে, আমি সৃজনশীল আলোচনা করবো না। আর গড় 4টা, মোটামুটি সবাই জানো, এই বিষয়ে পরে আলোচনা করা যাবে। 3টা প্যারাগ্রাফে লিখতে হয় ক, আর 4টা প্যারাগ্রাফে লিখতে হয় খ। তো এখানে আবার ভাগ আছে, জ্ঞানমূলক অনুমূলক। যুক্তিবিদ্যার পরিসরের মধ্যে আমরা দেখব যুক্তিবিদ্যা কতটুকু বিস্তৃত, যুক্তিবিদ্যার ব্যক্তি কতটুকু। পরিসর অথবা ব্যক্তি এই শব্দটা প্রশ্নের মধ্যে বেশি ব্যবহার হয়। যুক্তিবিদ্যা কতটুকু পর্যন্ত ছড়িয়ে আছে? যুক্তিবিদ্যা ছড়িয়ে আছে দর্শন নিয়ে, যুক্তিবিদ্যা ছড়িয়ে আছে যুক্তির বিজ্ঞান হিসেবে। যুক্তিবিদ্যা জ্ঞান আহরণের জন্য গুরুত্বপূর্ণ অংশ। নতুন জ্ঞান আবিষ্কার করা, যেমন রিসার্চ আমরা দেখি নতুন জ্ঞান আবিষ্কার করা হয়। যুক্তিবিদ্যার নতুন জ্ঞান আবিষ্কার করতে হবে। একটি ঘটনা, রহিম করিম থেকে আমরা একটি সার্বিক ঘটনা চাই, বা একটি সার্বিক ঘটনা থেকে বিশাল সার্বিক ঘটনা থেকে আমরা একটি ক্ষুদ্র অংশ বের করি। এখানেই হচ্ছে যুক্তিবিদ্যার মূল অংশ। আবার যুক্তিবিদ্যার পরিসর ব্যক্তি নিয়ে আলোচনা করতে পারি, আমরা এটাও আলোচনা করতে পারি। অবরোহ, আরোহ, প্রতীকী যুক্তিবিদ্যা। এছাড়া যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য করতে পারি। যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য কি? সত্য নিরূপণ করে। যুক্তিবিদ্যার মেইন আসল গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সত্য, আদর্শ, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যুক্তিবিদ্যার আলোচনা, যুক্তিবিদ্যার চিন্তা এবং যুক্তিবিদ্যার সিদ্ধান্ত ক্রমবিকাশ হয়। তো যাই হোক, এই হলো আমাদের মেইন পার্ট। আমরা এখান থেকে কিছু প্রশ্ন, কিছু টু দ্য পয়েন্ট প্রশ্ন বলবো। প্রশ্নের টাইপ আমরা প্রশ্ন করি। আমাদের দেখতে হবে এখানে কয়েকজন যুক্তিবিদ্যার নাম মনে রাখতে হবে। এরিস্টটল, আইরন কপি, জোসেফ, এরিস্টটল, আইন কপি, জোসেফ, আর কয়েকজন আছে। তো যাদের নাম মেনশন আছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তাদের বইয়ের নাম, বইয়ের লেখক, বই কি বিশ্লেষণ করা হয়েছে, এরকম কিছু ছোট ছোট টপিক আছে। এই টপিকগুলা মনে রাখতে হবে। এগুলো 1 নাম্বার অথবা 2 নাম্বার প্রশ্নের জন্য অনেক সময় আসে, জ্ঞানমূলক অথবা সৃজনশীল জ্ঞানমূলকে আসে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। তারপরে যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যার প্রকারভেদ, সত্য, যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য সত্য, সুন্দর, সংজ্ঞা। যুক্তিবিদ্যা সত্য, সুন্দর, আদর্শের ভিত্তিতে কাজ করে। তারপরে যুক্তিবিদ্যার উৎপত্তি, যুক্তিবিদ্যা কোথা থেকে এসেছে, দর্শনের 3টি শাখা, জ্ঞান বিজ্ঞান, মূল্যবিজ্ঞান, অধিবিদ্যা, 3টি শাখা থেকে এসেছে, এগুলো নিয়ে আলোচনা করা। এগুলোই প্রথম চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে। আর পরিসর নিয়ে আলোচনা করলাম। অবশ্যই যুক্তিবিদ্যার পরিসর ব্যক্তি জানতে হবে। 4টা থেকে 5টা যুক্তিবিদ্যার পরিসর ব্যক্তি মুখস্থ রাখলেই হবে। মুখস্থ রাখার কিছু টেকনিক আছে, ট্রিক, ওইগুলো ইউজ করলে সহজেই প্রতিটা পয়েন্ট 2 থেকে 3 শব্দে মুখস্থ রাখা যায়। তারপরে এটাকে বড় করে বিস্তারিত করে লেখা যায়। মূল শব্দ মনে থাকলেই বিস্তারিত করে লেখা সম্ভব হয়।